কিন্তু কোনো ব্যক্তিকে জুতার মালা গলায় পরিয়ে তার উপরে একটা মব আক্রমণ করে তাকে ব্যক্তিগতভাবে মানে একটা বিমানবিকীকরণ আর তার যে মানবিক মর্যাদা সেইটাকে একেবারে ধুলায় মিশিয়ে দেওয়া, এইটা গণ অভ্যুত্থানের চেতনার সম্পূর্ণ পরিপন্থী। গণ অভ্যুত্থান যে জবরদস্তির রাজনীতির বিরোধিতা করে এত আত্মত্যাগের উপরে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা মানবিক মর্যাদার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছে, এই ধরনের ঘটনা বাংলাদেশে আসলে কোনোভাবেই এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা দাবি করেছি যে এই ঘটনার তদন্ত করতে হবে এবং যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। কিন্তু এটা একই সাথে অন্তর্বর্তী সরকারের একটা বড় আকারের ব্যর্থতার জায়গা, কারণ এই ঘটনা প্রথম নয়। মব আক্রমণ এখানে একটা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে এবং একে রাজনৈতিক উদ্দেশ্যে অনেক ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এই বিষয়গুলো মানে কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। এইটা যদি এই ধরনের মব আক্রমণ, মবক্রেসিকে আমরা যদি অনুমোদন করতে থাকি, তাহলে এই রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর বাধাগ্রস্ত হবে এবং নানাভাবে ফ্যাসিবাদী প্রবণতায় কিন্তু নানা দিক থেকে আবার শক্তি লাভ করবে। কাজেই আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে এই ধরনের মব আক্রমণ, যেটা আমরা এর আগে ধর্মীয় সম্প্রদায় যারা সংখ্যায় কম কিংবা নারীর উপরে, মাজারে, এমনকি মানে খোদ সংখ্যাগরিষ্ঠ ধর্মাবলম্বীদের মধ্যেই একটা বিশেষ ধর্মচর্চাকে আক্রমণ করা, এই বিষয়গুলো আমরা দেখেছি। এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে মব আক্রমণের একটা কিংবা মব তৈরি করার একটা চেষ্টা, সেটাও আমরা লক্ষ্য করেছি। এই সমস্ত তৎপরতাকে বন্ধ করতে হবে এবং সরকারকে অবিলম্বে এক্ষেত্রে একটা তার কার্যকর ভূমিকার জায়গায় আসতে হবে।